ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ চলমান রয়েছে ফেব্রুয়ারির 28 তারিখ থেকে আজ অব্দি, সেটা কিন্তু এখন আমেরিকা শেষ করতে চাচ্ছে। এবং সত্যি কথা বলতে এই যুদ্ধে আমেরিকা যে নাকানি চোবানি খেয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। অ্যান্ড তাদের জারজ সন্তান ইসরায়েল যে খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে ইরানকে অন্যান্য মুসলিম কান্ট্রি ভাবলে ভুল হবে। এবং আমেরিকাও বুঝতে পেরেছে যে এটা আপনার ভেনেজুয়েলা না, বা এটা কিউবা না। অবশ্য কিউবায় তারা মার খেয়েই বিদায় নিয়েছিল, বা খুব ভালো মতোই কিউবা আমেরিকার যে আগ্রাসন সেটার বিরুদ্ধে অনেক বছর ধরেই লড়াই করে যাচ্ছে। তবে ইরান বুঝে দিয়েছে যে আপনাদের অস্ত্র থাকতে পারে অনেক বড় বড়, বা আপনাদের মিত্র দেশ থাকতে পারে যারা অনেক শক্তিশালী এবং ধনী, তবে আপনাদের সব মানুষের মধ্যে যদি একতা থাকে এবং আপনার মধ্যে যদি ইমানি শক্তি থাকে, তাহলে আপনি যে কোনো আগ্রাসন বা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবেন। এটা ইরান ফেব্রুয়ারি 28 তারিখ থেকে আজ অব্দি বেশ ভালোভাবেই রুখে দাঁড়িয়েছে। এবং আমরা অনেকেই প্রথমে ভেবে নিয়েছিলাম, যেহেতু যুদ্ধের প্রথম দিনই আয়তুল্লাহ আলী খামেনি, যে ইরানের সর্বোচ্চ নেতা, তিনি সহ আরো 40 জন শীর্ষ কর্মকর্তা মারা যায়, সেহেতু হয়তোবা ইরানে খামেনি শাসন বা সর্বোচ্চ নেতা অর্থাৎ ইসলামী প্রজাতন্ত্র ইরানের যে শাসন সেটার অবসান হতে যাচ্ছে খুব শীঘ্রই। তবে আমাদের ভুল প্রমাণ করেছে ইরানের জনগণ এবং ইরানের যারা আপনার ইসলামী প্রজাতন্ত্র ইরানের শাসকরা রয়েছে তারা। কারণ তাদের যে সিস্টেম এটা বেশ গভীর। যেটা ট্রাম্প এখন বুঝতে পারছে যে খামেনি না, আপনার মুস্তফা খামেনিকেও যদি তারা হত্যা করে, এরপরও কেউ না কেউ দাঁড়িয়ে যাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে বাঁচাতে। তো এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এখন এই যুদ্ধ থেকে কিভাবে মান সম্মানের সহিত তারা তাদের দেশে ব্যাক করতে পারে এটা এখন ভাবছে। মূলত বিশ্লেষকরা বলছে যে প্রথমেই ট্রাম্প যেহেতু আপনার বলছে, বারবারই বলছে যে এই যুদ্ধ আমরা জিতেছি, আমরা জিতেছি, এরকম কিছু একটা তিনি বারবার বলে তিনি তার সৈন্য বা আপনার এয়ার স্ট্রাইক বন্ধ করে, মানে নিজের মুখে নিজের প্রশংসা করা যায় আমরা জিতেছি এই বুঝে, এই বলে তাদের যে ফিল আমেরিকানস রয়েছে তাদের সান্ত্বনা দিয়ে এই যুদ্ধ থেকে চলে আসতে পারে। তবে সেকেন্ড যে বিষয়টি রয়েছে সেটা বেশ আপনার খুবই ডেঞ্জারাস বিষয়, সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্রের ব্যবহার। হ্যাঁ, পারমাণবিক অস্ত্রের ব্যবহার ইরানে স্বল্প পরিসরে হলেও ট্রাম্প করতে পারে, আর এটা ট্রাম্পই করতে পারে। কারণ আপনার বৃহৎ আকারের দরকার নেই, যে যেটা জাপানের নাগাসাকি এবং হিরোশিমায় করা হয়েছে। জাস্ট আপনার মানে মোটামুটি আকারের একটা তেজস্ক্রিয়তা তারা ইরানের যে কোনো অঞ্চলকে টার্গেট করে ছড়িয়ে তারা ইরানকে পরাস্ত করার একটি সুযোগ নিলেও নিতে পারে।